হ্যালো গাইস, ওখানে চ্যানেল ওখানে বদলা আসছে। আশা করি সবাই ভালো আছে। বদলাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো পুজো আজ রাত দিন চলছে, পুজো তো আমাদের শেষ হচ্ছে না, পুজো তো শুরু হয়েছে সবে, না অনেক পুজো শেষ হয়েছে। তো যাই হোক, এখন যাচ্ছি তড়িহড়ি করে আমি আর তুষার ঘুরতে চন্দননগর। চন্দননগর একটা লাইটিং দেখতে যাবো, সেই কারণে বেরিয়েছি। বাট ছেলেপিলেকে এত রিকোয়েস্ট করলাম আর কেউ যেতে রাজি হলো না। ছেলেপিলে হ্যাঁ বেশিরভাগ বাড়িতেই রয়েছে ছুটি ছাটার মধ্যে। আর দুজন একদম জেদ নিয়ে বেরিয়ে পড়লাম যে ভাই কেউ যাক আর না যাক, খোড়া হোক আর না হোক, চন্দননগর আমরা পৌঁছাতে পারি আর না পারি, যাই হোক আমরা এখন বেরোবো, বাইরে ঘুরবো, রাত বাইরে কাটাবো, এটাই হচ্ছে ফাইনাল। লোককে আমরা মানে মাথা নিচু করছি না আমরা যে তোরা যাসনি বলে আমরা যেতে পারিনি, এরকম হবে না, আমরা যাবোই যাবো, সে যাতে যাই হয়ে যাক। তাই কারণে এটা যাই হয়ে যাক ব্লগ, যাই হয়ে যাক, তোমরা দেখতে হবে যাই হয়ে যাক। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করি। এইচবি থেকে বাস ধরে আমরা এখন বেরিয়ে পড়েছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। সেখান থেকে ধরবো ট্রেন। যাওয়ার পথে এখানেও একটা পুজো প্যান্ডেলের দর্শন হয়ে গেল। তো দেখতে দেখতে চলে এলাম হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার শান, মানে কলকাতার কি বলে ঐতিহ্য। তো হাওড়া স্টেশনে এসে দেখি হাওড়া স্টেশনে চকমক চকমক করছে, এখন সব স্টেশনগুলোকে এরকম আলো দিয়ে সাজায়। সবে সবে নামলাম আমরা চন্দননগর প্ল্যাটফর্মে, আর নেমে যা দৃশ্য আমি দেখলাম তাতে আমার বুক কেঁপে গেল। এখন দুটো প্ল্যাটফর্মে যে পরিমাণ ভিড় রয়েছে, না জানি প্যান্ডেলে বা অন্য জায়গায় কতটা ভিড় রয়েছে। এই প্যান্ডেল মানে এই ভিড় গুটিয়ে এখন প্যান্ডেল দেখবো, আবার আসবো, এখান থেকে ট্রেন কি করে ধরবো আমি বুঝতে পারছি না। তো আমরা ফেরার চিন্তা সাইডে রেখে স্টেশনের কাছের প্রথম যে পুজো মণ্ডপ সেটাই চলে এলাম, সেটা দেখতে ঘুরতে। আর প্রচণ্ড ভিড় রয়েছে, এই ভিড়ের মধ্যে গুতোগুতি করতে সবার হাতে ফোন, আর মাইকে বারবার করে বলছে যে ক্যামেরা ফটো তোলা সব বন্ধ রেখে তোমরা ঠাকুর দেখো আর বেরো, এই ভিড় কমাও। তো যাই হোক, আমরাও এখন এই মানে ভিড়ের মধ্যে একটু গুতোগুতি করতে করতে চলো প্যান্ডেলটা ঘুরে দেখে নিই। তো সোজা রাস্তা ধরে চলে এসেছি আমি এখন একটা পরবর্তী পুজো মণ্ডপের দিকে। দেখতেই পাচ্ছ এখনও মানে চারিদিকে কি পরিমাণে ভিড় রয়েছে। তো এই থিমটা আমি মোটামুটি কম বেশি দুর্গা পুজো, কালী পুজো, এখন জগদ্ধাত্রী পুজোতেও দেখে নিলাম। এই কমন এই প্যান্ডেলটা মানে আমি সব জায়গাতেই পেয়েছি। তো এটা দেখি মানে একটু ডিফারেন্স আছে, বাট কিছুটা কমন। এই মানে কোয়ালিটি যেগুলো, এই পাতা ফাতা যেগুলো বানিয়েছে সেই জিনিসটাই, যে ময়ূর যেটা বানানো, এই সেম প্যাটার্নের আমি অনেকগুলো প্যান্ডেল দেখে নিয়েছি এবছর। যেহেতু আমি এবছরের এখানকার মানে চন্দননগরের কোথাকার কি থিম আর কোথাকার কি নাম দুটোর কিছুই জানি না, সে কারণে এক এক করে তোমাদেরকে মানে মানে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। আর তোমরাই দেখে কমেন্ট করে বলো কোনটাকে। আর যদি কেউ চন্দননগরের আশেপাশের হও সেটাও কমেন্ট করে বলো কোনটা কোন ঠাকুর এখানে যেরকম আছে, বড় মা, রানীমা, তারপরে বুড়িমা, আরও অনেক আছে, সেগুলো একটুখানি বলো যদি আমি দেখে থাকি। আমি জানি না কোনটা কি আছে না আছে। তো পরবর্তী যে পুজো কমিটির দিকে যাচ্ছে, এটা নাম লেখা রয়েছে বলে বলতে পারছি, বউবাজার পুজো কমিটি। তো এখন এই প্যান্ডেলের দিকে যাব। প্রথমে আমি এই প্যান্ডেলটা দেখে ভেবেছিলাম হয়তো অর্ডিনারি কোনো প্যান্ডেল, একটা সাদা মাটা, বাট ভিতরে ঢোকার পরে আমি টোটালি চেঞ্জ। মানে ভিতরটা এত সুন্দর। আমি চন্দননগরে যতগুলো পুজো দেখেছি তার মধ্যে আমার প্যান্ডেল হিসেবে তো এই প্যান্ডেলটাকে মানে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল যেটা বলে, যেটা বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল একদম ছোটো সাদা মাথার একটা কিছু ঢালাই প্যান্ডেল, বাট ভেতরটা অসাধারণ ছিল। সেটা তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে। আর কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলো। ভিতরে ঢুকে প্যান্ডেলটা দেখে যেমন মুগ্ধ হয়েছি, লোকজন তো ভিড়ভাট্টা রয়েছে, তার মধ্যেও প্যান্ডেলটা দেখে সত্যি আর ভিড়ের মানে অ্যাসানটা হচ্ছে না, মানে অ্যাসাসটা হচ্ছে না। আর তার উপরে এখানে বাজছিল ঢাক, সম্ভবত সন্ধ্যা আরতি বা পুজো হচ্ছিল, সেই কারণে বিষয়টা আরো বেশি 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 ভালো লাগছিল। ঢাক বাজছিল, মায়ের আরতি হচ্ছিল, আর ঠাকুরটাও অসাধারণ ছিল। প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা এই প্যান্ডেলটা লাইভ দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে বলো যে তাদের কেমন কি লেগেছে না লেগেছে।
তো স্টেশনের এপারের পুজো আমাদের দেখা কমপ্লিট। এখন ভিড় গুতিয়ে আমরা চলেছি স্টেশনের ওপারে। আর ওপারে আরো যেন বেশি ভিড় আমাদের মনে হচ্ছে, মনে হয় বড় বড় পুজোগুলো এপারেই হয়। তো এখন চলো বড় বড় পুজোগুলো দেখি। I grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself down. I don't wanna let myself down, myself down. চন্দননগরে এত বড় বড় ঠাকুর দেখেছি, তার মাঝে এই একটা ছোট্ট ঠাকুর দেখে সত্যি খুব ভালো লাগলো। আর ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছে। চন্দননগর হচ্ছে আলোর জন্য সব থেকে বেশি পরিচিত, মানে বেশি ফেমাস সব থেকে। তো আমরা আলোর অত ঝলকানি পাইনি, ম্যাক্সিমাম দেখলাম বন্ধ হয়ে গেছে। আজকে যেহেতু শেষ পুজো, সে কারণে মনে হয় 12টার পরে বন্ধ করে দিতে হবে, বা সেই কারণে বন্ধ আছে। বাট তা বাদেও কিছু কিছু কার্নিভালের জন্য যেগুলো রেডি করা হচ্ছে, এগুলো কাজ চলছে, সেগুলো দেখেও আরো বেশি ভালো লাগছে। আমি কার্নিভালে কোনো এক বছর আসবো চন্দননগর। তো আমরা এখন এমন একটা জায়গায় চলে এসেছি যার ডান দিকে একটা পুজো হচ্ছে, বাম দিকে একটা পুজো হচ্ছে, আর সোজা একটা পুজো হচ্ছে। এখন আমরা ডিসাইড করতে পারছি না কোন দিকের পুজোয় যাব। তো ফাইনালি আমরা বাঁ দিকের পুজোতে এখন যাচ্ছি, গিয়ে ঠাকুরটা দেখে আসি, তারপরে আবার অন্য দিকের গুলোই যাবো। এখানে এত দ্রুত কাজ চলছে যে কি বলবো, যাওয়ার সময় প্যান্ডেলটা দেখে গেলাম, আর সময় দেখি পুরো খুলে দিয়েছে। তো মোটামুটি আর কষ্ট না বাড়িয়ে আমরা এখন চন্দননগর স্টেশনে চলে এসেছি। আর স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছি, ভেতরে লোক ধরছে না, লোক বাইরে এসে বসে রয়েছে। চারিদিকটা টোটাল পুরো ভিড় হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ট্রেনে উঠতে পারবো কিনা সেটাই দেখার। দেখতে পাচ্ছ দুটো প্ল্যাটফর্মে, এ পাশের প্ল্যাটফর্ম, ও পাশের প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্মে পুরো একদম লোকের লোকাকার। আর স্পেশাল ট্রেন একের পর এক দিয়েই যাচ্ছে। এখন দেখা যাক আমরা কখন ফিরতে পারবো। আমি ভিডিওটা শুরু করেছিলাম শেষ করবো বলে,
যে চন্দননগর এসে ঘুরলাম ফিরলাম, এই লেভেলের ভিড়, ওই প্ল্যাটফর্মে মানে দাঁড়ানোর জায়গা নেই, সেখানে এই পাশের প্ল্যাটফর্মে চলে এসেছি। তো তার মধ্যে ওখানে অ্যাক্সিডেন্ট দেখতে ইচ্ছা করছি, কী ছেলে বিলে। আরে ভাই ওটার একটা আলাদা মজা। তো যাই হোক, ওর মজা ওর কাছে থাকুক, আমার এই মজার দরকার নেই। আমি এখন অপেক্ষা করছি একটা ট্রেনের। আর সত্যি শরীরটা খুব কষ্ট হয়ে গেছে, অনেক হাঁটাহাঁটি করে ফেলেছি ভিড়ের মধ্যে, পিঁপড়ের মতো হাঁটতে হাঁটতে যেতে হয়েছে। হেঁটে হুটে গিয়ে এখন এখানে একটা বসারও জায়গা নেই। তো এই ছিল চন্দননগরের ব্লগ, চন্দননগরের ভিডিও, দেখে মোটামুটি ভালোই লাগলো। অসাম। লাইটিংটা দেখতে পারিনি, লাইটিং দেখার আগে দেখছি সব খুলছে, আমরা শুধু দেখছি সব খুলছে, লাইট ফাইট সব খুলছে, প্যান্ডেল ফ্যান্ডেল সব খুলে ফেললো। শুধু ঠাকুরগুলো রয়েছে, ঠাকুরগুলো অসাধারণ, ঠাকুরগুলো দেখলাম। হ্যাঁ যাই হোক যাই হোক যাই হোক যাই হোক তিনটে যাই হোক, ভিডিও এখানে যাই হোক, মানে ভিডিও শেষ হোক। আর পারছি না, আর শরীর আর টানছে না, এবার বাড়ি যাবো। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। অবস্থা দেখেছো, খুবই ঠান্ডা লেগেছে, এর জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এই শুধুমাত্র এই ছেলেটার জন্য। টাটা।